শয়তান আপনাকে তিনটা ধোঁকা দিবে, এটা দিবেই দিবে। আমি এখান থেকে কথা বলে শেষ করে চলে যাই, শয়তান তখন আসবে, এসে এক নাম্বার বলবে আমি তো অনেক জানি। শয়তান প্রথম এটা দিবে আপনাকে। মনে রাখবেন, জ্ঞানের কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই, বোঝার কোনো শেষ নেই। 2 নাম্বার, শয়তান এসে বোঝাবে তুই তো পারবি না, তুই তো পারবি না, তোর দ্বারা হবে না। আরে বাবা, তোর দ্বারা হবেই না ভাই, আমার দ্বারা হবে না, এটা কঠিন, এরকম বোঝায় না? অবশ্যই বোঝায়। শয়তান বোঝায় আপনাকে, কিন্তু আপনি পারবেন ইনশাল্লাহ, আপনিই পারবেন ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার হচ্ছে খুবই মারাত্মক, এটা যুবকদের বেশি বোঝায়। সেটা হলো এত তাড়াহুড়ার কি আছে, এখনও তো অনেক সময় আছে, পরে শিখে নেব। যুবক ভাই, এরকম ধোঁকায় পড়ে অনেকেই চলে গেছেন ওই অন্ধকার কবরে, এই দুনিয়ার মায়া ছেড়ে। এই দুনিয়ার এত মায়া, এত মহাব্বত, কোনো কিছু তাদেরকে আটকায় রাখতে পারে নাই। আর এই ধোঁকায় পড়ে বহু মানুষ এখন কবরবাসী হয়ে গেছে। তারা আল্লাহর কাছে প্রতি মুহূর্তেই একটাই কথা বলে, হে আল্লাহ, আমরা দেখতে পাচ্ছি পরকাল, আমরা দেখেছি, শুনেছি, বুঝেছি, আল্লাহ তুমি একটা বার খালি দুনিয়ায় আমাদেরকে ফেরত দাও, আমরা শুধু ভালো ভালো কাজগুলো করে আসব, আমরা ফিরে আসব। সব সময় তারা বলতে আছে, পরকালে যে সব সময় বলতে আছে, আল্লাহ কি ফিরে দেবে তাকে? না, কখনোই না। বাস এতটুকুই মনে রাখবেন, শয়তান আপনাকে 3টা ধোঁকা দিবেই দিবে। আর এই 3 ধোঁকা থেকে আপনাকে অবশ্যই মুক্ত থাকার চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে পানাহ না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই আপনাকে এই 3 ধোঁকা থেকে ফেরত রাখবেন না। তাই আসুন আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে পানাহ চাই, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই আশ্রয় দান করবেন। আসুন আল্লাহ তাআলার ভালো ভালো যেগুলো কাজ, আল্লাহ তাআলা যে কাজগুলো করলে খুশি হবেন, আমরা আসুন সেই কাজগুলো করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।